কেমন আছো সবাই? আজকে প্রচুর শপিং করব বলে বেরিয়ে পড়েছি। যাচ্ছি বড়বাজার। দিনটা ছিল সোমবার। বৃষ্টি এখনও থামেনি। তাও বেরিয়ে পড়েছি। বড়বাজারে কেনাকাটি করব, কারণ আশ্বিন মাস চলেই আসছে। পুজোর আগে এবার তো কেনাকাটি শুরু করতেই হবে। তো প্রথমে স্টেশনে এলাম। আমাদের কাছের স্টেশন ডানকুনি। বাড়ি থেকে আধ ঘন্টা আসতে হয়। বাইকে এসেছিলাম। তো ওখানে এসে দেখছি এত জল, প্রায় হাঁটুর কাছাকাছি জল। সবাই এরকমভাবেই জল পেরিয়ে যাচ্ছে। আমিও জল পেরিয়ে প্রথমে গেলাম। গিয়ে টিকিট কেটে নিই। টিকিট কেটে তারপর একটু ওয়েট করি। ওয়েট করে ট্রেন আসার পর ট্রেনে উঠে পড়ি। তখনও বৃষ্টি থামেনি। ভাবছিলাম কিভাবে যাব। বৃষ্টি যদি না কমে তাহলে তো কিছু কেনাকাটিও করতে পারবো না। এইরকম ভাবতে ভাবতে পৌঁছে গেলাম। তারপর স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে বড়বাজার গেলাম। প্রথমে আজকে আমি এত তাড়াতাড়ি বেরিয়েছিলাম যে খাবার খাইনি, তো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর তারপর গিয়েছিলাম এই শাড়ির দোকানটা। এটা ছিল শ্রী গণেশ টেক্সটাইল। তো আমি এটা ইউটিউব থেকে সার্চ করে এসেছি। এর আগে কামালসে গেছি, তোমার আরও বড় বড় দোকানে গেছি শাড়ি কিনতে। এটা আমার কাছে প্রথম এক্সপিরিয়েন্স। তো তারপর লিফটে করে 6th ফ্লোরে গিয়েছিলাম। এদের ইউটিউবে ভিডিওগুলো দেখে খুব পছন্দ হয়েছিল শাড়ির কালেকশান দেখার জন্য, তো তাই জন্য গেলাম। এবার গিয়ে ওখানে আমি প্রথমে বললাম যে আমি শাড়ি দেখবো, আমি কল করে আসছি। তো দেখালো, প্রচুর স্টক ছিল। ওরা বেসিক্যালি হোলসেল করে। তো যেহেতু আমি কিছু পিওরের কালেকশান, কিছু নন পিওর কালেকশান সব মিলিয়ে মিশিয়ে দেখছিলাম। প্রথমে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, তারপর অনেক রিকোয়েস্ট করার পর ভিডিও করতে দিয়েছিল। বলছিল যে শাড়ির তোমার লাইট ঠিকঠাক আসবে না, কালার বোঝা যাবে না। আমি বললাম দেখো আমি ইউটিউবেই ছাড়বো, তোমার বেশি কিছু করবো না। বলার পর তারপর করে। তো তারপর আমি একটা অ্যামাউন্ট বলে দিই, যে অ্যামাউন্টে গিয়ে ওরা আমাকে শাড়ি দেখাতে শুরু করে। 1000 রকম ভ্যারাইটি দেখিয়েছিল। নানান কাতান সিল্কের ওপর, তারপর তোমার সিল্কের ওপর, অর্গানজা সিল্কের ওপর। এগুলো বিষ্ণুপুরের রেপ্লিকা ছিল। তারপর তোমার আরও অনেক শাড়ি। এটা আমার নর্মাল বাজেটের মধ্যে কিছু শাড়ি আমি দেখছিলাম। আমাকে অনেক 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 দেখিয়েছিল। সবথেকে ভালো ব্যাপার হলো স্টোরটা একদম নিরিবিলি ছিল, ভিড় ছিল না। যেহেতু এখান থেকে বড় বড় দোকানে সাপ্লাই হয়, তাই তুমি নিশ্চিন্তে বসে দেখাতে পারবে। আমার জন্য প্রায় 2-3 জন লোক ধরে আমাকে শাড়িগুলো দেখাচ্ছিল। 3 জন। যেই শাড়িটা দেখতে চাইছিলাম প্রত্যেকটা দেখেছিল। এগুলো বাপ্টা সিল্ক ছিল, দারুণ। আমাকে প্রায় 3টে কোয়ালিটি দেখিয়েছে, মিনিমাম রেঞ্জ থেকে একদম ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত। আমার এখান থেকে একটা শাড়ি পছন্দ হয়েছে, মায়ের জন্য নিয়েছিলাম। আর এর আগে যেই শাড়িগুলো দেখছিলাম ওখান থেকেও আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি কালেক্ট করেছি। এই সিল্কগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। শাড়িটার কোয়ালিটি খুব সুন্দর। আর সত্যি কথা বলতে জিএসটি বিলিং হয়েছে, কিন্তু জিএসটি বিলিংটাও একদম ঠিকঠাক। এর আগে কোনো জায়গায় যখন আমি শাড়ি কিনতে গেছি জিএসটি নিয়ে একটু হ্যাপা হয়ে থাকে, বাট এইবারে কোনো হ্যাপা হয়নি। আর তার থেকেও বড় ব্যাপার, এদেরকার স্টাফ বিহেভিয়ার খুব ভালো। আমি হয়তো 3টে না 4টে শাড়ি পারচেস করেছিলাম, কিন্তু দেখেছিলাম প্রচুর শাড়ি। আমাকে একবারের জন্যও বলেনি ঠিক আছে যে দেখাবো না বা নেই, এরকম কিছু নয়। কলাক্ষেত্র, তারপর তোমার দামি দামি শাড়ি, দামি কাতান সিল্ক পিওরের, তারপর তোমার বিষ্ণুপুরি কাতান সিল্ক, বিষ্ণুপুরি B+ সব কিছু দেখিয়েছিল। আমি ভিডিও করেছি, প্রথমে এই ভিডিওগুলো করেছিলাম যখন এই শাড়িগুলো দেখছিলাম। তারপর ওরা না করছিল। তারপর আমি ওদেরকে রিকোয়েস্ট করাতে ওরা তারপর পিওরের কালেকশানের কিছু ভিডিও করতে দেয়। এখান থেকে পিওরের কালেকশানের শাড়িগুলোর ভিডিও দেখাচ্ছি। দেখো, এই প্রত্যেকটা শাড়ি তোমার দারুণ সুন্দর ছিল। প্রত্যেকটা শাড়ির ময়ূরকণ্ঠী কালারের ছিল, অনেক ধরনের তোমার ডিজাইন ছিল। আমার শাড়িগুলো এত বেশি পছন্দ হয়েছিল। আর প্রাইসটা অন্য দোকানের থেকে কম, কারণ এর আগে আমি যখন পিওরের কালেকশান কিনবো বলে গেছি তখন দেখেছি কাতান, অন্য ধরনের কাতান, এখানে অন্য ধরনের কাতান ছিল এবং প্রাইসটা অনেকটাই কম ছিল। আমার শাড়িগুলো দেখে প্রত্যেকটাই নিয়ে নেবার ইচ্ছা করছিল। জানো তো, নারীর শাড়ির প্রতিই একটা দুর্বলতা থেকে থাকে। তো আমি এখান থেকেই কিছু সিলেক্ট করেছি।
তারপর এই কালেকশানটা দেখো, এই পাড়টা একদম ছোটোর ওপর, প্রত্যেক কটা পিওরের কালেকশান ছিল। কালারগুলো অসম্ভব সুন্দর ছিল, আর পুরো কালার ভ্যারাইটি গ্যারেন্টি ছিল। এগুলো তারপর কিছু কাতানের কালেকশান দেখাচ্ছিলো। আমি বললাম না, এরকম শাড়ি আছে, আমাকে আর খুলে দেখাতে হবে না। তো বক্স ধরে তারপরেও স্যাম্পেল হিসাবে দেখাচ্ছিলো, অনেক অনেক শাড়ি দেখিয়েছিল। তোমার আমি মানে কি বলবো, গুণে শেষ করতে পারবো না, অনেক ভ্যারাইটি, অনেক ধরনের। প্লাস তোমাদের যারা দোকান থেকে এখানে কিনতে চাও বা পারচেস করতে চাও, তো এখানে তোমাদের খুব সহজেই যোগাযোগ করতে পারবে, এদের নাম্বারও দেওয়া আছে।